এই পৃথিবীতে মৃত্যুর ভাবনা, মৃত্যুর কথা যার স্মরণ থাকে না, মৃত্যুর কথা যার মনে নাই, তার জীবনটাই নাফরমানের জীবন হইতে পারে। কোন ইমানদার অথবা কোনো বিবেকবান যে চোখের সামনে মৃত্যু দেখছে, সে অহংকার করে কেমনে? যে চোখের সামনে অনিশ্চিত মৃত্যু দেখে, সে দুনিয়া নিয়া এত পাগল পারা হয় কেন? আল্লাহ বলেন আমার সামনে মাথা নুয়ে থাকবে আর বলবে আল্লাহ আমি সব দেখছি, জাহান্নামের আযাব দেখছি, আমার দুনিয়ায় ফেরত দেন। আল্লাহ বলবে না বান্দা, না বান্দা, আমার বাপ এত মৃত্যু, এত লাশ, এত মানুষের জানাজা দেখবার পরে এই ঈদগাহ মাঠে কত মানুষের জানাজা হয় না? কথা বলেন না? আপনাদের কবরস্থান নাই? এখানে একজন মানুষ আছেন যে কোনোদিন কবর দেখেন নাই? বলে না ভাই, একজন মানুষ আছে যে কখনো লাশ দেখে নাই, কোনো জানাজা পড়ে নাই? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, আমাদের একটা বারও যদি আখেরাত মনে না করায়, এর কেমন শক্ত পাষাণ দিল হইল বাপ। এই যুবক ভাই, রাত অনেক হয়েছে আব্বা, তোমরা যে কয়জন আছো আমি হাত জোড় করে দোস্ত আমার বলি না বাপ, কেমনে তুমি এত মৃত্যু দেখে, তোমার পূর্বপুরুষের কেউ দুনিয়ায় নাই, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত শক্ত, এত পাষাণ কেমনে হইল আব্বা? আরে আব্বা, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার কোন নেতা মেতার বিরোধিতা করিলে হইতে পারে সাময়িক কিছু যন্ত্রণা হইতে পারে, পেরেশানি হইতে পারে, কিন্তু এত বড় সৃষ্টিকর্তার নাফরমানি করে যাবা কোথায়? যাবা কোথায় বাপ? একটা ছেলে বলো, একজন বাবা বলেন আজকে 30 বছর যারা সুদ খাইতেছেন, প্রতিদিন যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, যাদের স্ত্রী ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি বলেন না আব্বা এগুলা কি গুনাহ না? কথা বলেন না কেন? তো এই গুনার কি কোনো আখিরাতে হিসাব হবে না? আমার বাপ, কুরআনুল কারীমের মধ্যে আছে একজন নাফরমান মোট 3 বার আল্লাহর কাছে আবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে। খোদার কসম 3 বারই আল্লাহ বলবেন না 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 বান্দা। একবার যখন জান কবজের সময় হয়, আজরাইলের ভয়ানক এই বিভৎস কুৎসিত চেহারা দেখে নাফরমান চিৎকার দিয়া বলবে, পৃথিবীবাসী শুনবে না, আল্লাহ বলছে, নাফরমান বলবে রব্বির জিউন, আল্লাহ দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন, নেকামল করব। আল্লাহ বলবেন না। আরেকবার হাসরের ময়দানে খোদার কসম ফেরেশতারা, তাফসীরের মধ্যে আছে, কোরআনে আছে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, 70,000 আগুনের শিকল দিয়া বাইদা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। এই হাসরের ময়দানে যখন জাহান্নামের দিকে এক নজর তাকাবে, তখন জাহান্নামীর এই দৃশ্য দেখে জাহান্নামী নাফরমান চিৎকার দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। এই দ্বিতীয়বার। আর তৃতীয়বার হলো যখন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড, রব্বে কাবার কসম, মিনিট মিনিট জাহান্নামী শুধু চিৎকারই করবে আর বলবে, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা। আল্লাহ বলবেন, আমি হায়াত দিছি তো বান্দা, আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তো বান্দা, তুমি আমার কথা গুরুত্ব দাও নাই। এইভাবে বলতে বলতে কোরআনে আছে শেষ পর্যন্ত আল্লাহ, এটা মারাত্মক বিষয়, শেষ পর্যন্ত আল্লাহ একটা পর্যায়ে জাহান্নামীকে বলবে, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার নাফরমান বান্দা আর একটা কথা বলবি না, তুই জাহান্নামে পড়ে থাক, আর কোন শব্দ বের করবি না, আর মুক্তি চাইবি না দুনিয়া যাওয়ার জন্য, আর মুখ দিয়ে আর বলতেও পারবি না। এই আল্লাহ যখন বলবে ওয়ালা তুকাল্লিমুন, হে বান্দা আর কথা বলো না, খোদার কসম তাফসীর মাআরিফুল কোরআনে লিখছে, তখন জাহান্নামীর জবান দিয়া আর কোনো শব্দ বের হবে না। এবার যা বের হবে তা হয় কুকুর, নাই তো গাধার বিকট আওয়াজ। জাহান্নামীর জবান থেকে কুত্তার আওয়াজ বের হবে, গাধার আওয়াজ। এই জন্য রাত গভীরে দোস্ত আমার, কবরবাসীদের মৃত্যু, মরহুম মাওলানা সাহেবের মৃত্যু, আর এই আমাদের স্বজনদের মৃত্যু, এই সব মৃত্যুর কথা স্মরণ করে আমাদের এটা উচিত ভাবা, আমাদের গন্তব্য আমাদের আখিরাত, আমাদের গন্তব্য আমাদের কবর, আমাদের গন্তব্যই আমাদের চলে যাওয়া, আমাদের চলে যাওয়া। এই রং তামাশার এই দুনিয়ায় আমরা বেশি বাড়াবাড়ি করছি। জানি সবচেয়ে বড় কথা হইল আমাদের কিশোর যুবক অধিকাংশ নামাজ পড়ছে না, আর আমাদের বাপ চাচা দাদা মা, আমাদের অভিভাবকরা অধিকাংশই ছেলে মেয়ে বউ বাচ্চার ইমান আমল নামাজ, ওদের হালাল হারাম পাক নাফাক
এটা নিয়ে কোনো যত্নবান নাই, সবাই ব্যস্ত।